সূর্যাস্ত প্রায় হলো বলে ঠিক এই সময় কোপাই ব্রিজের উপর দিয়ে গৃহপালিত পশুদের দিনের শেষে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রাম বাংলায় এক অতি পরিচিত দৃশ্য, কিন্তু আমাদের শহুরে মানুষদের কাছে এ এক অভিনব এবং প্রিয় দৃশ্য। আমার শান্তিনিকেতন ভ্রমণের প্রথম অংশ ভিডিওটি এই কোপাই নদী দিয়েই শুরু করেছিলাম, তো দ্বিতীয় অংশটিও সেটা দিয়ে শুরু করলাম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, কবিগুরু যেই তাল গাছটিকে দেখে এই কবিতাটি লিখেছিলেন, এই হচ্ছে সেই তাল গাছ। এটিকে নাম দেওয়া হয়েছে তালধ্বজ। দেখো, বিশ্বভারতী অঞ্চলে এটি একটি বিখ্যাত ভবন। প্রথম অংশের ভিডিওতে আমি জানিয়েছিলাম দ্বিতীয় অংশে থাকবে কঙ্কালীতলা ভ্রমণ এবং সোনাঝুরি হাট। তো সেই কঙ্কালীতলায় এসে আমরা হাজির হলাম। অন্যতম সতীপীঠ, পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র সেই কঙ্কালীতলা, যেখানে যাওয়ার ইচ্ছা আমার বহুদিন ধরেই ছিল। কিন্তু সত্যি কথা বলতে, আমি যখন এবার শান্তিনিকেতন গেলাম জীবনে প্রথমবার, আমি জানতাম না যে মা আমাকে টানবে। মারও কৃপা আমাকে টেনেছে, এবং অবশ্যই আমার টিমের ক্যাপ্টেন এইটা আয়োজন করেছিল এবং তার জন্যই আমার এই দর্শন সম্ভব হয়েছিল, তাই তাকে আরেকবার ধন্যবাদ। কঙ্কালীতলায় প্রবেশ করেই এর পরিবেশ কিন্তু আমাকে মোহিত করে দিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অসাধারণ এক সুন্দর মন্দির প্রাঙ্গণ। আমরা শনিবার দিন গেছিলাম, শুনেছিলাম খুবই ভিড় হয়, কিন্তু আমাদের সৌভাগ্য সেরকম ভিড় আমরা পাইনি। এবং তার সাথে আরেকটা জিনিসও যুক্ত হয়েছিল, আমরা যখন মন্দিরের বাইরের থেকে পুজোর ডালি কিনছিলাম, সেই সময় কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজের দায়িত্ব নিয়ে আগে গিয়ে লাইনটা রেখেছিল। তার জন্যই কিন্তু আমাদের অনেকটা সাহায্য হয়েছিল, তাই তাকে আরেকবার ধন্যবাদ এত ভাবনা চিন্তা করার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, পুজোর ডালি বিভিন্ন দামেরই পাওয়া যায় ওখানে, 50 টাকা, 100 টাকা, তার থেকেও বেশি, এভাবে নানারকম ডালি এখানে আছে। তো মন্দির প্রাঙ্গণে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম হস্তশিল্পের মেলা এখানেও বসেছে, আর এখানকার দামও কিন্তু অনেক পকেট ফ্রেন্ডলি। এবার আসি একটু কঙ্কালীতলার প্রসঙ্গে। কঙ্কালীতলা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার শ্রীনিকেতন সিডি ব্লকের একটি মন্দির শহর। এটি বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার বা 5.6 মাইল দূরে অবস্থিত, বোলপুর লাভপুর সড়কে। এটি কোপাই নদীর তীরে অবস্থিত, যা আমি আগেই তোমাদের জানিয়েছিলাম। বিধানসভা বলতে গেলে নানুর বিধানসভার অন্তর্গত এবং বোলপুর লোকসভার অন্তর্গত। তো চলো বন্ধুরা, এবার মা কঙ্কালী দেবীকে একটু দর্শন করার চেষ্টা করি, এবং আমি চেষ্টা করছি তোমরা যতটা ভালোভাবে সম্ভব দেখানোর। জয় মা কঙ্কালী। তোমরা সকলেই জানো এই কঙ্কালীতলায় মা সতীর কোমর বা কঙ্কল পড়েছিল। এই শহরে বেশ কয়েকটি মন্দির রয়েছে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি হিন্দু তীর্থস্থানও বটে। কঙ্কালীতলায় আরেকটি মন্দির রয়েছে, কঙ্কালীতলা মন্দির কমপ্লেক্সে কাঞ্চীশ্বর মন্দির। আসলে এই সতীপীঠগুলি হলো দেবীর পবিত্র আবাস, যা সতীদেবীর মৃতদেহের শরীরের অংশগুলো পড়ে যাওয়ার কারণে গঠিত হয়েছিল যখন শ্রী বেটিকে বহন করছিলেন এবং এর মধ্যে দিয়ে ঘুরছিলেন। সংস্কৃতে 51টি বর্ণমালার সাথে যুক্ত রয়েছে এই 51টি সতীপীঠ। প্রতিটি মন্দিরে শক্তি ও কালভৈরবের উপাসনা রয়েছে। এই দেখো, আমি আগেই বলেছিলাম বীরভূমে বিভিন্ন জায়গায় আমরা বাউলদের দর্শন পেয়েছিলাম, একটু আগে দেখালাম। আর এই দেখো, বোলপুর বীরভূম তথা সমগ্র পশ্চিমবাংলার গর্ব এই আদিবাসী মহিলাদের নৃত্য। এই নৃত্য এবং বাউল দুটোই কিন্তু বাংলার সংস্কৃতির অন্যতম পরিচয়, আর বীরভূম জেলা দুটিকে সত্যি ভালোভাবে বহন করে চলেছে। বেশিরভাগ হিন্দু তীর্থক্ষেত্র
ক্ষেত্রেই যেটা থাকে, একটি পবিত্র জলাশয় থাকে। এই হলো কঙ্কালীতলার সেই পবিত্র জলাশয়। যদিও আরেকটি হলে আমি মিস করে যাচ্ছিলাম এটিকে, আমাদের ক্যাপ্টেন এবং কাকিমা আমাকে এটি দর্শন করায়। তো চলো বন্ধুরা, কঙ্কালীতলা দর্শন হলো, এবার আমরা আস্তে আস্তে সোনাঝুরি হাটে এসে প্রবেশ করলাম। এখানেও দেখো সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং আদিবাসী নৃত্যের দৃশ্য দেখে আমরা শুরু করলাম। চলো এবার আমরা সেই বিখ্যাত সোনাঝুরি হাট, যেটা আসার জন্য আমরা সবাই এক্সাইটেড থাকি, সেই হাটটা এবার আমরা ঘুরে দেখব। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা শনিবারের হাট নামেও পরিচিত। এই হাট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। খোয়াই মেলা এখন বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে তা হয়ে আসছে। এই খোয়াই অঞ্চল এবং নদীর নামে মেলার নামকরণ করা হয়েছে। উদ্বোধনের দিনটির কারণে এই মেলাকে শনিবারের হাট বা শনিবারের মেলা বলা হয়, যদিও এই মেলা কিন্তু এখন সপ্তাহে 7 দিনই বসে। এই মেলা বা এই হাট ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছিল এই হাট যেন অন্যান্য অনেক হাটের তুলনায় অনেক অনেক আলাদা। এর সৌন্দর্য, এর রূপ এক অসাধারণ সুন্দর। অসংখ্য দোকান, হরেক রকম সামগ্রী। বাংলায় খোয়া শব্দের অর্থ ক্ষয়। এই খোয়াই অঞ্চলটি বায়ু এবং জলের কারণে ক্রমাগত ক্ষয়ের ফলে ছোট ছোট গিরিখাতের একটি ভৌগোলিক গঠন। এই স্থানটির একদিকে শ্যামবাটি খাল, অন্যদিকে লাল ল্যাটেরাইট মাটিতে বেড়ে উঠেছে। এই সোনাঝুরি গাছের বন দ্বারা চিহ্নিত করা হয়েছে। খোয়াই বিখ্যাত খোয়াই নদী বা কোপাই নদী দ্বারা বেষ্টিত। নামটি অঞ্চলের বৈশিষ্ট্যের প্রতিফলন করে। সংস্কৃতি ও কারুশিল্পের এক মোহময়ী ট্রাপেস্টি হলো এই সোনাঝুরি হাট। শান্তিনিকেতনের সান্নিধ্যে অবস্থিত সোনাঝুরি হাট প্রাণবন্ত হয়ে উঠেছে। এই প্রাণবন্ত গ্রামের বাজার শুধু বাণিজ্যের জায়গা নয়, এটি সম্প্রদায়ের আত্মার এক পোর্টাল। আমরা যখন বিভিন্ন স্টলের পাশ দিয়ে যাব, তখন দেখব গ্রামের মানুষের হস্তশিল্পের নিপুণতা, যা এই হাটকে অনন্য করে তুলেছে। সোনাঝুরি হাট শুধু একটি বাজার নয়, একটি ঐতিহ্যের ধারক ও বাহক। কাঠের কারুশিল্পের ভাণ্ডার, পোড়ামাটির বিস্ময়, কাঁচা ধাতুর অলংকার, ডোকরা শিল্পকলা এবং আরও কত কি। আর পোশাক তো শান্তিনিকেতনের ইউনিক ব্যাপার। প্রতিটি সুতোর মধ্যে যেন নানা গল্প ধারণ করে তা। কম দাম বলবো না, তবে ন্যায্য দামে ভ্যারাইটিস জিনিস পেতে সোনাঝুরি হাট কিন্তু ইউনিক। মন ভরে শপিং করা যায়। তো বন্ধুরা, এবার বাড়ি ফিরতে হবে, তাই ফেরার ট্রেনে চেপে বসেছি। কলকাতা স্টেশন হয়ে বাড়ি ফিরতে হয়েছিল আমাদেরকে, শান্তিনিকেতনের স্মৃতি বুকে জড়িয়ে। স্মৃতিতে থেকে গেল সেই চঞ্চল কোপাই নদী, যা আমি এখনো চোখ বন্ধ করলে দেখতে পারি। কোপাই নদীতে সেই সূর্যাস্ত পড়ন্ত বিকেলে, সেই বিখ্যাত ছাতিমতলা, অসম্ভব সুন্দর এক জায়গা, আর সেই বিখ্যাত বেলজিয়াম কাচের তৈরি প্রার্থনা গৃহ। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানাই, ভালো লাগলে লাইক, শেয়ার, নতুনদের সাবস্ক্রাইব করার অনুরোধ। আর টিমের সকলকে জানাই ধন্যবাদ, বিশেষ করে ক্যাপ্টেন, যার জন্য আমার এই শান্তিনিকেতন ট্যুরটি সুসম্পন্ন হয়েছিল। ধন্যবাদ তোমাকে।